আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আজকে একটু দেরি হয়েছে। ওই সফটওয়্যারের বিষয় তো অনেক সময় কাজ করে না, তো এর জন্য একটু দেরি হয়েছে, 2-3 মিনিট মতন দেরি হয়েছে। একটু বিষয় হচ্ছে যে আমার একটু আজকে গলাটা ব্যথা আছে, মানে জ্বর উঠছিল কিন্তু আজকে গলা ব্যথা হয়েছে, এর জন্য একটু কথা শুনতে সমস্যা হইতে পারে। এই তো আজকে আমাদের মূল পড়া হচ্ছে আরবি হরফ পরিচিতি। ঠিক আছে, আরবি হরফ পরিচিতি। তো বিষয় হচ্ছে 6 জন ছিল, অ্যাড হয়েছে শুধু 3 জন। মেসেজ দিছিলেন কে জানো? আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আওয়াজে কোনো সমস্যা হচ্ছে? একজন একটু বলতে হবে আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা। জি, শুনতে পাচ্ছি হুজুর। ক্লিয়ার? আচ্ছা, জি। আমাদের 6 জন ছিল গ্রুপে, কিন্তু 6 জন থেকে মাত্র 2 জন। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে আরবি যে হরফ আছে, হরফ শব্দটা কি? হরফ শব্দটা হচ্ছে বর্ণ।
ঠিক আছে। হরফ শব্দের অর্থ হচ্ছে বর্ণ, অর্থাৎ বাংলায় আমরা যে বর্ণমালা পড়ি, এই বর্ণমালার যে বর্ণগুলো আছে এগুলোকে হরফুন বা হরফ বলে। এটা আরবি শব্দ, এটা হচ্ছে আরবি শব্দ। এই হরফের বহুবচন, ঠিক আছে, জামা হচ্ছে হরুফুন, মানে বর্ণমালা। তো আরবি বর্ণমালা হচ্ছে 29টি, যেখানে আমরা বাংলায় দেখতে পারি 50টি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে, ইংলিশে আমরা দেখতে পারি 26টি। তো আরবি বর্ণমালা হচ্ছে এরকম 29টি। যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে, ঠিক আছে, যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রাধান্য দিতে হয় হচ্ছে প্রথমত বর্ণমালা পরিচিতি, বর্ণমালা চেনার ক্ষেত্রে তার উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন যেটা আছে এটা। আপনি যত ভালো প্রোনাউন্সিয়েশন পারবেন আপনার দক্ষতা তত বেশি হবে ওই ভাষা সম্পর্কে। তো এই জন্য আমরা হরফগুলো উপরে একটু বেশি সময় দিব। এগুলো কষ্ট হইতে পারে, প্রথম দিকে মনে লাগতে পারে যে এত কষ্ট, এত কঠিন, কিন্তু আসলে তাজভিদের অন্য যে বিষয়গুলো আছে এগুলো সহজ, কিন্তু একটু আরবি হরফ পড়তে, একটু উচ্চারণগুলো আরবির মতন করতে একটু কঠিন ব্যাপার লাগতে পারে। কিন্তু এটা যদি হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার তেলাওয়াতের অর্ধেক ভাগটা হয়ে গেছে। তো আমরা প্রথম থেকে শুরু করি। হুরুফুল হিজা ইল মুফরাদা আল আরবিয়া, আরবি হরফ উচ্চারণ সমূহ। আমাদের প্রথমত মনে রাখতে হবে আমরা এখন যেটা পড়তেছি এগুলো হচ্ছে হরফের নাম, অর্থাৎ বর্ণের নাম। যেমন ক কে ক বলে, ঠিক আছে, ক বর্ণটাকে ক বলে, এটার নাম হচ্ছে ক। কিন্তু আকার দিলে কি হয়? কয়াকারে কা হয়, কয়াকারে কা, আকার দিলে কা হয়। কিন্তু ককে যে ক বলে, খকে যে খ বলে, এটা দিয়ে কিন্তু আমরা সব কিছু পড়তে পারি না, তাই না? আমরা বাংলা পড়তে গেলে আকার, রস্যিকার, রস্যুকার এগুলোর প্রয়োজন হয়। ঠিক আরবিতে এই যে হরফগুলো এখন আমরা পড়বো এগুলো হরফের নাম। যেমন আলিফকে আলিফ বলে, বাকে বা বলে, জিমকে জিম বলে। কিন্তু আমরা যখন এটা পড়তে যাব তখন তো জিম দিয়ে পড়তে পারবো না, তখন কি লাগবে? জিমে জবর, জের, পেশ যে কোনো একটা দিতে হবে, আকার, রস্যিকার, রস্যুকার। তো তখন যে উচ্চারণটা পাবো ওইটা হচ্ছে হরফের মৌলিক উচ্চারণ। কারণ বিষয়টা হচ্ছে এখনো বুঝতে পারেন নাই বিষয়টা। যেমন ধরেন খ, ক, ব, এগুলো কারো প্রয়োজন হয় না। ক্ষয়াকারে খা, এগুলো কোনো প্রয়োজন হয় না, এগুলো আকার দিলেও যা থাকে, এটার যদি আপনার আকার না দেন তাও তাই থাকে। কিন্তু আরবিতে বর্ণের যখন নাম বলা হয়, হরফের নাম বলা হয়, তখন অন্য হরফের প্রয়োজন হয়। সেটা কি? যেমন জিম, এখানে 3টা হরফের প্রয়োজন হয়েছে। এক নম্বর হচ্ছে জিম, এরপর হচ্ছে ইয়া, তারপর হচ্ছে মিম। আপনারা যদি যে লেকচার শিটটা আপনাদেরকে দেখানো হচ্ছে, শো করা হচ্ছে, এইটা যদি আপনারা একটু দেখেন, কর্নারে দিক খেয়াল করবেন, কর্নারে প্রতিটা হরফের উপরে কর্নারে আরবির দিকে, ঠিক আছে, আরবিতে খেয়াল করেন। ওই যে কর্নারে আরবিটা লেখা আছে, বাংলা আপনাদের জন্য লিখে দেওয়া হয়েছে, নিজেদের মতনই সবগুলো লিখে দেওয়া হয়েছে। বাংলা দেখবেন যে অনেক জায়গায় এগুলোর বানান অন্য দেখায়, কিন্তু এটা আমরা লিখে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা মনে রাখবেন বাংলা আপনারা অনুসরণ করবেন না, একান্ত ভুলে গেছেন, দুই একটা পারতেছেন না তখন। এছাড়া বাংলার অনুসরণ কোনোভাবে করা যাবে না। যেহেতু আপনারা শিখতে আসছেন উস্তাদের মাধ্যমে, আপনাকে শিখাই দেওয়ার ব্যাপারটা আমার উপরে। কিন্তু এই যে মানে সাহায্য নেবেন না বাংলা থেকে, তাহলে আপনার আরবি উচ্চারণ হবে না। তো দেখেন, জিমের প্রয়োজন কি? জিম, ইয়া, মিম। এখন এই যে মিম আছে, মিম একটা স্থান থেকে উচ্চারণ হয়, ইয়া আর একটা স্থান থেকে উচ্চারণ হয়, জিম একটা স্থান থেকে উচ্চারণ হয়। তো আপনি যখন এর নাম বলতেছেন জিম, তখন 3টা স্থানে যাওয়া লাগতেছে। কিন্তু যখন জিম জবর বলতেছেন যা, তখন তার স্থান হচ্ছে একটা, সেটা হচ্ছে জিহ্বার মধ্যখান, একটি স্থান। তো এই যে একটি স্থান আছে, এইটা হচ্ছে এর মৌলিক উচ্চারণ। যখন আপনি কনসোনেন্টের মধ্যে পড়েন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে শাইত, তারপরে জিম যে জায়গায় পড়েন যা জি জু, তখন দেখবেন যা জি জু, তখন আর মিমের প্রয়োজন নাই, ইয়ার প্রয়োজন নাই। এই যে প্রয়োজন নাই ওইটা হচ্ছে মৌলিক উচ্চারণ, আর এইটা হচ্ছে হরফের নাম। তো আমাদের হরফের নাম আগে অবশ্যই জানতে হবে, তারপরে তো আমরা জের জবর পেশ দিয়ে ওটা পড়বই। আচ্ছা,
আরবি হরফ তাইলে 29টি, আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, কয়েকবার একটু পড়ে নেই। আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি। ডান দিকের উপরে প্রথম থেকে আমরা যেভাবে আগে পড়ছি এগুলো সব বাদ, ঠিক আছে, এগুলো সব বাদ। এখন নতুন করে পড়বো, এগুলো সব বাদ দিয়ে দিব, নতুন করে পড়বো। আলিফ, আ, আ, লিফ, আলিফ, 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 আ, লিফ, আলিফ, আলিফ, বা, বা। মনে রাখবেন আলিফের বানান দেখেন উপরে ডান দিকের উপরে যে কর্নারটা, এখানে আরবিটা হামজা জবর আ, লাম ফাজের লিফ, লাম ফাজের লিফ, আলিফ, আলিফ। এখানে প বলে অনেকে, আলিফ এটা বলা যাবে না কিন্তু, আলিফ। আবার আলিফ এভাবে কিন্তু কোনো টান নাই এখানে, এখানে দ্রুত বলতে হবে আলিফ, আলিফ, আলিফ। এরপরে বা দেখেন, বা যে হরফটা আছে এই বা হরফটা থেকে প্রতিটা হরফের মধ্যে এক আলিফ টান থাকে, আলিফ বাদে, আলিফ বাদে প্রতিটা হরফের মধ্যে। হরফের নামের সময়, হরকতের সময় না, এটা হরফের নাম বলতেছি না, এক আলিফ টেনে টেনে পড়তে হবে। যেমন বা, যে বা খালি আলিফ জবর, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, দাল, 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 র, 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 জা, জা, সিন, সিন, শিন, শিন। দুইটা ভিন্ন তফাৎ, একটা হচ্ছে সিন শব্দ আসে, আর একটা শিন যেটার মধ্যে তালে বসার শব্দ আসে, বা স স যে একটা বাতাসের শব্দ আসে, এভাবে তাফাস্সির হরফ, এর মধ্যে বাতাস বহন হয় দেখেই এর মধ্যে সিফাত আছে হচ্ছে তাফাস্সি। শিন, صاد، صاد، ضاد، ضاد، ط، ط، ط। দেখেন ত, তোয়ানা, অনেকে পড়ছেন আগে দেখছেন যে তোয়া, তোয়ানা, কি পড়তে হবে ত, শুধু ত, অ, ত, ত, জ, জ, আইন, আইন, غين، غين، فا، فا، قاف، قاف، كاف، كاف، لام، ميم، নুন, হা, হা। দেখেন দুইটা হা আছে, একটা হচ্ছে উপরে জিমের পরে যে হা আছে, জিমের পরে যে হা আছে, জিমের পরে যে হা আছে, এই যে জিমের পরে হা, এটা হচ্ছে গলার মধ্যখানে, হলকের মধ্যখানে নিতে হয়, হালকা আওয়াজ ফিসফিস আওয়াজে করে পড়তে হয়। যেমন হ্যাঁ। আর এই যে গোলহাটা আছে এটা গম্ভীর আওয়াজে, ঠিক আছে, গম্ভীর আওয়াজ রাখতে হয়। হ্যাঁ, 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 ঠিক আছে, গম্ভীর আওয়াজ। হ্যাঁ, ওয়াও, 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 হামজাহ, 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 হামজাহ। এইটা অনেকে হামজাহ বলেন, একটু খেয়াল করেন উপরের কর্নারে দেখেন হা, এই হাটা গোল হা, এরপরে মিম, এরপরে যা, রয়ের পরে যে যা আছে সেই যা,
এরপরে গোলতা, এই হায়ের উপরে দুই নুক্তাকে গোলতা বলে, ঠিক আছে, গোলতা বলে, যেটা কোনো হরফ না। ধীরে ধীরে এগুলো পরিচিতি দেওয়া হবে। এটা কোনো হরফ না, এটা আলামাতুল জিন্স, মানে জিন্সের পরিচয় বহন করে। এটা একটা গোলতা, এটা একটা হরফ না, এটা একটা শব্দকে চিহ্ন করে, এর জন্য এই গোলতা ব্যবহার হয়। গোলতাকে যদি কোনো থামা হয়, কখনো ওয়াকফ করা হয় গোলতার উপরে, তখন গোলতাকে গোল হা পড়তে হয়, গোলতাকে গোল হা পড়তে হয়। হ্যাম জাহ, হ্যাম জাহ, হ্যাম জাহ। এরপরে হচ্ছে ইয়া, ইয়া, ইয়া খালি আলিফ জবর, ইয়া, হ্যাম জাহ, ইয়া। আমরা একটু ভালো করে দেখি, চিনতে হবে, ঠিক আছে। এরপরে উচ্চারণ তো করানো হবে, প্রতিটাই করতেছেন, আরও দেখাই করানো হবে। একটু আবার পড়ি। আলিফ, আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, ذال, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, نون, ها, واو, همزة, همزة, يا, يا, همزة, همزة, يا। আচ্ছা, একটু একজন একজন পড়েন, দেখে এটা পড়তে পারেন কিনা, হরফগুলো দেখে দেখে। জি, শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন কি সাইফুদ্দিন ভাই, আসসালামু সাইফুদ্দিন, আলাইকুম সরি, রহমতুল্লাহ। সাইফুদ্দিন ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আপনি একটু পড়েন। জি শেখ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف، ألف، با، تا، سا، سا، جيم، جيم، ها، خا، دال، زال، را، زا، شين، شين، صاد، ضاد، طا، ظا، عين، غين، فا، قاف، كاف، لام، ميم، نون، ها، واو، همزة، إيا। ঠিক আছে। জি স্যার। অনেকগুলো হরফ ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু হরফের যেমন সমস্যা আছে, তার মধ্যে এগুলো আস্তে আস্তে ধীরে ঠিক হবে। লাস্টেরটা বলি, ইয়া না, জি কি হবে, শুধু ইয়া হবে, ইয়া শক্ত হবে, কিন্তু এত পরিমাণ শক্ত হবে না যেটা দিয়ে আলাদা একটা হরফ তৈরি হয়ে যায়, ঠিক আছে। ইয়া এরকম না, নর্মালি ইয়া, ইয়া, জিবার মধ্যখানটা জি তালুতে স্যার। লাগায় হালকাভাবে। জি আচ্ছা, যাই হোক, এটা আস্তে আস্তে হবে। রহিম ভাই বলেন, রহিম আহমেদ প্রিন্স ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف
আলিফ বা তা সা জিম হা হ দাল জাল র জা শিন শিন সোয়াদ দোয়াত তোয়া ত জ আইন গাইন গাইনা সেকেন্ড পয়েন্ট ফা। ফা কফ কাফ লাম মিম নো নো হা ওয়াও হামজা ইয়া। জি মাশাআল্লাহ, পড়ার মধ্যে এটা ধীরে ধীরে ঠিক হবে, অনেক সমস্যা আছে। আচ্ছা মহিদুল আলম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছি যে আমি দেখতে পাচ্ছি না তো আপনার প্রেজেন্টেশনটা, কিছু কিছু দেখা যাচ্ছে না। প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না, আরেকজন একটু বলেন তো প্রেজেন্টেশন। হ্যাঁ প্রিন্স ভাই, প্রেজেন্টেশন দেখতে পারতেছিলেন না? জি আমি দেখতে পাচ্ছি। জি জি মহিদুল আলম ভাই, আপনার একটু আমি নেটওয়ার্কের সমস্যা অথবা কানেকশনের সমস্যা হয়েছে। আপনি একটু কেটে দিয়ে আবার জয়েন হন, ঠিক আছে? লিঙ্কে একটু কেটে দিয়ে আবার জয়েন হন, কারণ একজন দেখতে পাইলে তো আমার এখানে সমস্যা নাই। ওকে ওকে। আমার আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেখতে পাচ্ছি না। জি জি, ওইখানে লোড নিচ্ছে না, একটু কেটে দিয়ে ওকে, আমি আবার কেটে যদি জয়েন জয়েন হন হচ্ছে। তাহলে মনে হয় এটা ঠিক হবে। ঠিক আছে। আচ্ছা, আরবি হরফগুলো যে উচ্চারণ আছে এগুলো আমাদেরকে একদম যেখান থেকে হয় উচ্চারণ, এগুলো আমাদেরকে ওখান থেকেই করতে হবে। এর বিপরীতে করলে, আমার মন গড়া যদি আমি করি, তখন কি হবে, এই উচ্চারণগুলো হবে না, যথাযথভাবে উচ্চারণগুলো হবে না। আজকে আমার গলা ব্যথা, অনেক পরিমাণে গলা ব্যথা করতেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। এর জন্য হরফ একটু কথা শুনতে কষ্ট হইতে পারে, ঠিক আছে? আমরা নেক্সট ডে দেখা যাবে আল্লাহ রহমতে আগামী দিন মনে হয় ঠিক হয়ে যাবে। জ্বর হয়েছে তো এর জন্য একটু ইতে হয়েছে। যাই হোক, মোটামুটি মনে হয় কথা বুঝতে পারতেছেন। তো আরবি হরফগুলোর এই যে নামগুলো, নামের পরিচয় যেগুলো বলতেছিলাম, এগুলো মোটামুটি আপনারা চেনেন, ঠিক আছে? অনেকে একটু হরফের উচ্চারণের সমস্যা আছে, এগুলো ধীরে ধীরে ঠিক করতে হবে। তো প্রথম থেকে দেখে একদম মুখের যে কাইফিয়াতটা আছে, পদ্ধতিটা আছে, এটা যদি আপনি না যাইতে পারেন, তখন আপনার এই হরফ উচ্চারণগুলো হবে না সহিভাবে। মানে আপনাকে ওইখানে যাইতে হবে, ওইখানে না গেলে আপনার উচ্চারণটা, আপনি যতই চেষ্টা করেন তাতে আপনার উচ্চারণটা আসবে না। যেমন 1 নম্বর হচ্ছে প্রথম থেকে, শুরু থেকে, একদম শুরু, অ্যালিফ, এইটাকে হলক বলে, ঠিক আছে? এটাকে গলার মধ্যখানটার ভিতরে যে কণ্ঠনালী, যেখান থেকে আমরা কথা বলি, এটাকে হলক বলে। হালকুন, হালকুন শব্দের অর্থ হচ্ছে কণ্ঠনালী, যেখান থেকে আমাদের আওয়াজ বের হয়। এই কণ্ঠনালীকে 3টা ভাগ করা হয়, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে মধ্যম ভাগ, এটা হচ্ছে শেষ ভাগ। অর্থাৎ মুখের দিকে এটা হচ্ছে শেষ ভাগ, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে মধ্যম ভাগ। এই যে শুরু যেখান থেকে হচ্ছে, এই যে শুরু, এইখান থেকে 2টা হরফ উচ্চারিত হয়, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে হা। হামজা, ওই গোল হা যেটা আছে, হা, হামজা, হা। এবার হামজা যে জবর দিয়ে উচ্চারণ হয়, হামজা জবর দিয়ে হয় হচ্ছে আ, 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 আ। এরপরে লাম ফাজের লিফ, লাম ফাজের ফা, এখানে ফা হয় এইটা আর এই দাঁতটা মিলে যায়, তাইলে আ, আ, লিফ, আলিফ, 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 আ, লিফ, লিফ, আলিফ,
আলিফ 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 বা। আমরা সব হরফ নিয়ে অনেক কষ্ট করব না, কারণ সব হরফের সমস্যা হবে না। যেমন ধরেন বা, বা হরফটা সবাই নর্মালি বা বলেন, ঠিক আছে, বা নিয়ে সমস্যা নাই। বায়ের সময় বলতে হবে হচ্ছে এই যে দুই ঠোঁটের ভিজা জায়গা আছে এটা, বা 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 বা। এরপরে তা, জিব্বার আগা এইখানে তালুতে লাগাই দিতে হবে, এই যে দাঁতের গোড়াটা যেটা আছে এইখানটায়। তা তা তয়াকারে তা। এরপরে সা, জিব্বার আগা এখানটায় লাগাইয়া যখন জিব্বার আগাটা এই দুই দাঁতের আগায় লাগাবেন এখানটায়, তখন এর উচ্চারণটা ঠিক মতন চলে আসবে। যদি আপনি এখানে না লাগাইয়া এখানে লাগান, হ্যাঁ, নিচের দাঁতের সাথে এই সানায় উলিয়া এই দুই দাঁতে না লাগাইয়া সানায় সুফলায় লাগান এই দুই নিচের দুই দাঁতে, তখন আপনার হরফগুলো যতই আপনি চেষ্টা করেন ওটার মধ্যে শব্দ আসবে, যেমন সা সা, কিন্তু এটা উপরে লাগালে এই শব্দটা আসবে না। সা 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 সা। জিম জিম, জিমটা হচ্ছে জিব্বার মধ্যখানটা, জিব্বার যে মধ্যখান আছে এইভাবে মধ্যখান তার বরাবর তালুতে, এই তালুটা লাগবে, উঠে যাবে, ঠিক আছে, তার বরাবর তালুতে লাগবে, এখানে উপরে উঠে যাবে, উপরে উঠে গিয়া এইভাবে গিয়া তারপর লাগবে। এইখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যে আমরা আগেই বলছি যে এই হরফটার যে নাম আছে, আমরা নাম পড়তেছি, মনে আছে কিনা, নাম পড়তেছি, নাম পড়ার মধ্যে কি হয়, প্রথমে এখানে লাগতেছে জি, এরপরে ইয়াটাও এই জিব্বার মধ্যখানটায় লাগতেছে ই জি, এরপর মিম হচ্ছে এই দুই ঠোঁটের শুকনা জায়গা, জিম জিম। কিন্তু এই হরফটা যখন আপনি শুধু জিমে জেড দিবেন বা জবর দিয়া পড়বেন, যেমন জিম জবর যা যা, তখন শুধু মধ্যখানটা যা যা, জিম জের জি জি। এর মধ্যে কোনো বর্গ জ, তারপর হচ্ছে এরপরে যে ঝা আছে, এরপরে যে আমরা বাংলায় যেভাবে বলি কথা, এই টাইপের কথা আঞ্চলিক ভাষা আনা যাবে না। একদম অন্তর্জ থেকে, যেমন আমরা বলি না জি যাবো যাবি যাবো যাহারা যাইতেছি, এই যে কথাগুলো আছে যাচ্ছি যা 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 যা, এর মধ্যে কোনো জির জির আওয়াজ রাখা যাবে না। জিম জি 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 জি, ঠিক আছে, মধ্যখানটা জি 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 জি। জিম 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 জিম। এরপরে হলকের মধ্যখান থেকে লম্বা হা যেটা আছে, এই যে জিমের পরে হা, এইটা গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে, গলার মধ্যখান থেকে বাতাসটা বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ফিস ফিস আওয়াজ করলে যেমন শব্দ আসে এরকম, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আওয়াজটা হ্যাঁ 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 আহ ইহ উহ
এরপরে খ বলার সময় খেয়াল করতে হবে, আমরা বাংলায় যেটা খ বলি, খেয়া, খেয়াঘাট, খেয়া বা খই, এইরকম হবে না। এইটা হবে হচ্ছে হলকের শেষ থেকে, যেমন আমরা কফ ফালানোর সময় একটা আওয়াজ করি না, এরকম একটা আওয়াজ থাকতে হবে। হ, 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 হ। এরপরে দালের উচ্চারণ। দাল হচ্ছে একদম সহজ। এটা যদি বাংলায় দ যেটা আছে, বা আডুবাঙ্গা দ বলতে পারেন, বা নর্মালি দ আছে, সেই উচ্চারণটা। তবে মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা, এই দাঁতের গোড়াতে গিয়া, এই দাঁতের গোড়ায়, এখানটা থেকে, ঠিক আছে? দাল, 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 দাল। এখান থেকে হবে সায়ের মাখরাজ থেকে, সা, কোনো শব্দ আসবে না, যা, যা এরকম না, বা যা, এই শক্ত হবে না, আগাটা এখান লাগাইতে হবে। এর মধ্যে যেহেতু নামের মধ্যে লাম আছে, এর জন্য এই জিহ্বাটা উঠে গিয়ে আবার এই দাঁতের গোড়ায়, এই দিকের তিনটা দাঁতের গোড়ায় গিয়ে লাগবে। কিন্তু এটা যদি শুধু জবর দিয়ে বলি, তখন দেখবেন লাল জবর, রা, 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 শুধু এখানে লাগবে, রা, 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 রাল, 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 রাল। এরপরে র। র হচ্ছে জিহ্বাটা, এইটার এই সাইডটা হচ্ছে পেট, যেটা আমরা খাই, আর উল্টা সাইডটা যেটা নিচের দিকে, এটাকে পিঠ বলা হয়। এইটা জাস্ট একটু ঘুরে যাবে, একটু আগার দিকটা একটু ঘুরে গিয়া উপরে তালুতে, এইখানটায় গিয়ে লাগবে। এটা একদম সহজ। রেফ র, রেফ র যেটা আছে এটা পড়তে হবে। কোনোভাবে আপনাকে ডর র, ঢর র, ভাইব্রেশন র, মানে ভাইব্রেশন করার মতন পড়া যাবে না। যেমন আর রহমানু, আর, আর রহমানু, এভাবে পড়া যাবে না। আর রহমান, আর রহমান, র, 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 রকে র পড়তে হবে, রেফ র। আবার রাও পড়া যাবে না, রেফ র পড়তে হবে, র, 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 র। এরপরে যা, এই দাঁতের আগার সঙ্গে, এইখানটায় জিহ্বার আগা, দাঁতের আগা, যা, 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 যা। কারেন্টের তার, ইলেকট্রিকের তারের মধ্যে যখন স্পার্ক হয়, মানে একটার সাথে একটা ফায়ার দেয়, তখন দেখবেন যে শব্দ আসে, এরকম একটা শব্দ আসে, এরকম শব্দ আসে, দেখা যায় না? তো ওই যে শব্দটা আসে, আওয়াজটা আসে, ওইটার মতন, জ্যা, জ্যা, জ্যা। সিনও এখান থেকে একই মাখরাজ, সিন। তেলের মধ্যে মাছ ভাজলে, আপনারা দেখছেন মা বোনরা বা নিজেরাও রান্না করতে গেলে দেখবেন যে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে যখন মাছ দেওয়া হয়, হ্যাঁ, মাছটা যখন দেয়া হয়, তখন দেখবেন যে একটা আওয়াজ আসে, একটা আওয়াজ আসে, ওই আওয়াজটাই হচ্ছে এরকম, সিন। এভাবেও করতে হবে, সিন। বিসমিল্লাহির রহমানির রহিম, সিন, সিন, সিন। এরপরে শিন হবে জিহ্বার মধ্যখান, তালুতে গিয়ে লাগবে, জিহ্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, কোনো দাঁতে লাগবে না। জিহ্বা যেন কোনোভাবে এই দাঁতে না আসে, এই দাঁতে না আসে। এই দাঁতে আসলে ওই যে
সিন, এরকম সিন, সিন মানে সিনের মধ্যে সিন, সিনের উচ্চারণটা চলে আসে। এই জন্য এটার জিহ্বার মধ্যখানটা তালুতে লাগাইতে হবে, মধ্যখান থেকে একটা বাতাস চলে আসবে, তাফাসসির হরফ, বাতাস চলে আসবে। শিন, শা, শি, শু, শা, শি, শু, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, ওয়াশ-শামসি, শিন, 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 মধ্যখানটা তালুতে লাগে, শিন। সদ যেটা আছে, সদটাও এই দাঁতের আগাতে লাগবে। এমন ভুল করেন অনেকে, যেমন সুয়াদ, দুয়াদ, ত, তোয়া, জোয়া, এর মধ্যে এই যে ওয়াও যুক্ত করতেছেন, একটার মধ্যে ওয়াও নাই, ঠিক আছে? সদ খালি আলিফ জবর স, এরপরে দাল, সদ, এখান থেকে স, সোজা উঠে যাবে, সদ, স, এই দাঁতের পেটের সাথে, এই নিচের দুইটা দাঁতের পেটের সাথে জিহ্বার আগাটা এসে লাগবে, স, এর জন্য মোটা হচ্ছে, হরুফুল ইস্তিয়ালা, স, 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 সদ, 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 সদ। এরপরে দোয়াদ হচ্ছে এই যে পিছনের দাঁতের উপর আছে, উপরের যে দাঁতের মাড়ি আছে, এই দিকে 5টা আর এই দিকে 5টা, এই দুই পাশের এই দিকে, এই গোড়া থেকে, মাড়ির এই গোড়া থেকে 5টা, এই মাড়ির গোড়া থেকে 5টা, এই 10টাকে আদরসে উলিয়া বলে, নিচের গুলোকে আদরসে সুফলা বলে। এই 10টা দাঁতের যে জিহ্বার গোড়াটা আছে, ওই বরাবর যে জিহ্বার গোড়াটা আছে, ওই গোড়াটা এই 10টা দাঁতের গোড়ায় গিয়ে লাগবে, উঠে যাবে। এখন চাইলে আপনি একদিকে উচ্চারণ করতে পারবেন, যে কোনো একদিকে, 1-5 দাঁতের সাথে পারবেন, এটা জায়েজ আছে। তবে উত্তম হচ্ছে 2 দিকে লাগানো, উত্তমটা হচ্ছে 2 দিকে লাগানো। আর আগাটা কোনোভাবে উপরে বা নিচে লাগাবো না, উপরে বা নিচে দাঁতের লাগাবো না। উপরে যখনই লাগাতে যাবেন তখন দোয়াদ জোয়াদ হয়ে যাবে, ঠিক আছে? কোরআন শরীফের মধ্যে দোয়াদকে জোয়াদ পড়া যাবে না কোনোভাবেই, দোয়াদকে দোয়াদই পড়তে হবে। উপরের দাঁতে এই গোড়াটা লাগাবো, জিহ্বাটা উপর থেকে পৃথক রাখবো, বদ। এখন আপনি দদ যখন বলবেন তখন দেখবেন জিহ্বাটা উপর লাগতেছে, আপনি না চাইলেও লাগতেছে। তার কারণ কি? দদ বানানোর সময় দদ খালি আলিফ জবর দ, এরপরে দাল আছে, ওই দাল তো জিহ্বার এটাকে লাগে, শুধু জবর দিয়ে দেখেন, দ, দ, ওয়ালাউ ضالين والضحى والضحى والعاديات ضبحا ضبحا ضاد ত, এরপরে হচ্ছে ত, জিহ্বার আগাটা এই দুই দাঁতের পেটে গিয়ে লাগবে, ত, পেট থেকে গোড়াতে একদম পুরো জিহ্বাটা, এবং এটা মোটা হবে, ত, ত। এরপরে এইটা আবার র যেটা আছে, এটা এই দাঁতের পেট থেকে আগার দিকে, এটা লাগবে পেট থেকে আগার দিকে, নরম আওয়াজে, র, 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 র। এরপরে হলকের মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে চাপাই নিতে হবে, আওয়াজটাকে চাপাই নিতে হবে, আইন, আইন, আইন। আওয়াজকে ভিতরের দিকে চাপাই নিতে হবে, আইন। লম্বা হায়ের মাখরাজ, একই মাখরাজ, আইন, 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 আইন। এরপরে
হলকের শেষ থেকে হয়ের মাখরাজ থেকে গয়নটাকে আমরা অনেকে কি করি, গয়রিল মাগদুবি গয়রিল, এই যে গয়নকে গয়ন করে ফেলি, মানে বাংলায় গ করে ফেলি, এটা হবে না। এটা আরবিতে গ এর মধ্যে তালুতে গিয়া, যেহেতু এখানে হলক শেষ এবং তালু শুরু, তালুতে গিয়ে একটু ঘষা খাইতে হবে। ঘ ঘ ঘ ঘ غين غير المغضوب مغضوب غين غين ফা ফা কোথায়, এই যে এটা আলিফের যে প্রথম দেখাইছিলাম, এই দুই দাঁতের আগা, এই যে পেটটা আছে নরম জায়গা, এখানে গিয়ে লাগবে, একটা বাতাস বের হয়ে যাবে দাঁতের ফাঁক থেকে। ফা 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 ফা। এরপরে কফ হলকের শেষ থেকে ধাক্কা দিয়ে তালুতে এসে লাগবে। মাখরাজটা হচ্ছে জিব্বার গোড়া তালুতে গিয়ে লাগবে, কিন্তু এইটা যেহেতু হলকের শেষের, এর জন্য হলকের শেষ থেকে একটু ধাক্কা দিয়ে চলে আসবে। অ অ অফ অফ অফ। কাফটা হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াবে, এরপর তালুতে একদম নরম আওয়াজে, বাংলায় কয়াকারে কা যেটা আছে সেটা। ক্যাফ 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 ক্যাফ। এরপরে মনে রাখতে হবে 4টা হরফের মধ্যে ফায়ের উচ্চারণ আছে। 1 নম্বর হচ্ছে ফা নিজে, ফা ফা। এরপর হচ্ছে আলিফ আলিফ, এরপর হচ্ছে কফ, এরপর হচ্ছে কাফ কাফ। লাম লাম যে হরফটা আছে, লাম হরফটা একদমই সহজ, বাংলায় ল যেটা আছে এটার উচ্চারণ লাম। মিম যেটা আছে এটা বাংলায় ময়ের উচ্চারণ, এখান থেকে দেখেন আমরা ব বা ম এগুলো এমনিতেই উচ্চারণ করি, বা এমনি উচ্চারণ করি, যেমন আব্বা আব্বু, দেখেন এটা ভিজা জায়গা থেকে হয়, আব্বা আব্বু বাবা, এটা আপনি শুকনো জায়গা থেকে করতে পারবেন না, আব্বা আব্বু হয় না। আবার মিম যেটা আছে এটা শুকনো জায়গা থেকে করতে হয়, এটা ভিজা জায়গা নেওয়া যায় না, যেমন আম্মা আম্মু, এটাকে আপনি যদি ভিতর থেকে নেন হয় না, হতে চাবে না। তো মিমের উচ্চারণটা হবে কোথায়, ঠোঁটের শুকনা জায়গা থেকে, মিম মা মা মি মু মিম। নুন বাংলায় দন্তন্য বলেন আর মূর্ধন্য বলেন, যে কোনো নুন পড়েন আপনি, নুনের উচ্চারণটা হয়ে যাবে নুন নুন নুন। হা এখানটায়, এই যে হলকের শুরু এখানটায় হামজা এবং হা গম্ভীর আওয়াজ হবে, গোলহা। হা বা বাংলায় হয়াকারে হা যেটা আছে, হা 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 আহ ইহ উহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহ হা হি হু, এটার মধ্যে কোনো বাতাস বহন করবে না, লম্বা হায়ের মতন হা হি এরকম হবে না, হা হি হু। এরপরে হচ্ছে ওয়াও, ওয়াও উচ্চারণটা দেখবো ভালো করে, ঠোঁট এই দুই ঠোঁট গোল হয়ে যাবে এবং মাঝখানটা এই আঙ্গুল পরিমাণে, কমসে কম এই আঙ্গুল, এর চাইতে বেশি নেওয়া যাবে তো এটা ফেটে যাবে উচ্চারণ, এই আঙ্গুল পরিমাণে ফাঁকা রাখবো। ওয়াও 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 জবর ওয়া ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়া
উই, উ, ওয়া, উই, উ, ওয়া, ওয়া, ওয়াও, 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 ওয়াও। হামজা এখান থেকে হবে, তবে হামজার মৌলিক উচ্চারণ হচ্ছে এটা জবর দিলে যেমন আ, জেড দিলে ই, পেশ দিলে ও, আ, এ, ও। এখানে আপনার জিব্বা নড়বে না, কিন্তু জিব্বা নড়াতে পারবেন না, শুধু এখান থেকে বের হবে আ, এ, ও, আ, ই, ও, আ, ই, ও। আর এর নাম হচ্ছে হ্যাম জ্যাহ, হ্যাম, হ্যাম। এটাও এখান থেকে, যেহেতু গোলহা আছে, হ্যাম জ্যাহ, হ্যাম জ্যাহ, হ্যাম জ্যাহ। ইয়াটা হচ্ছে জিব্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, জিব্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগে। জিব্বার মধ্যখান তালুতে গিয়ে লেগে তিনটা হরফ হয়, একটা হচ্ছে জিম, এরপর হচ্ছে শিন, ইয়া। তবে এই তালুর মধ্যে, এই তালুটার মধ্যে তিনটা ভাগ আছে, বা জিব্বাটার মধ্যে তিনটা ভাগ আছে। সেটা হচ্ছে মধ্যভাগ, সেখান থেকে সামান্য আগাবে, সেখান থেকে আরেকটু আগাবে। একদম জিব্বার মধ্যখান থেকে যেটা হবে সেটা জিম, এটা সর্বোচ্চ শক্ত হবে, জিম, জ্যা, জি, জু। এরপর একটু আগাবে, শিন, এটা না আগাইলে তাফাসি হইতো না, বাতাস বের হইতো না, শিন। এরপরে আর একটু আগাবে, এইটা ওই যে এইটা যদি আমরা মধ্যখান থেকে করতে যাই জিমের উচ্চারণ, তখন এটা ইয়াটা কি হয়ে যাবে, একটা হামজা যোগ হয়ে যাবে, ইয়া, ইয়া। কিন্তু কি হবে এটা, ইয়া, 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 ইয়া। এটা আরেকটু নরমের মধ্যে শক্ত হবে, মানে শক্ত হবে ঠিকই, কিন্তু তার মধ্যে একটু নরম হয়ে যাবে, না হলে হামজা অ্যাড হয়ে যাবে, ইয়া, 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 ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ই, তালুটা লাগায়া ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ। এই হচ্ছে টোটাল হরফ উচ্চারণ। আপনাদেরকে আজকে আমি দেখাই দিলাম, আগামীকালকে আপনাদের থেকে পড়া নেওয়া হবে, ঠিক আছে? আপনাদের কোনো হরফ বোঝার সমস্যা থাকলে বলেন, কোনো হরফ যে বুঝতে সমস্যা হয়েছে তাহলে বলেন। জি হুজুর। স্যার আসসালামু আলাইকুম। জি জি বলেন, সমস্যা আছে কোনো? বলছি স্যার যে সিন আর শিন এই দুটো একটু আমাকে বললে ভালো হয়। সিন এবং শিন, তাই না? সিন, সিনটা হচ্ছে জিব্বার আগা, এই দুই দাঁতের আগার সঙ্গে লাগায় সিন, একদম আগাতে লাগাইতে হবে, কিন্তু যখন আপনি পেটে লাগাবেন, পেট থেকে আগা, এই পেট থেকে শুরু করবেন, তখন এটা মোটা হয়ে যাবে, সদের উচ্চারণ চলে আসবে, একদম আগাতে লাগাতে হবে, সিন, সা, সি, সু। ইহদিনাও সিরা, এটা সদ, ইহদিনাও সিরাতাল সিন, মুস্তাকিম, মুস, সিন। শিনটা জিব্বার মধ্যখানটা তালুতে, এইখানে আসবেন না কোনোভাবে, যেন এখানে না আসে জিব্বাটার, মানে পড়ার সময় আপনি খেয়াল করবেন আপনার জিব্বা কোথায় নড়াচড়া করতেছে, যেটা সমস্যা হবে ওইটার দিকে বিশেষ করে। শিন, জিব্বার মধ্যখানটা তালুতে গিয়ে লাগবে, শিন, শা, শি, শু, শা, শি, শু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতান, শাই। জি, রবিউল ইসলাম ভাইয়ের সমস্যা আছে কোনো?
ভাষা এমনিতে এই ব্যাচে খুবই কম, তারপরে যে অনুপস্থিত থাকলে তখন অনেক খারাপ লাগে আসলে। বিষয়টা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু কোনো পড়ায় রিপিট করব না, কে আসলো না আসলো এটা তো আসলে উচিত না, তাই না? আপনারা যারা দুইজন আছেন, আপনাদের ধরেন আমাদের অনেক তাজবিদ আছে, অনেক পড়া আছে, এই তাজবিদগুলো তো আমাদের কমপ্লিট করতে হবে, তাই না? তো আমরা এর জন্য রিপিট করব না যে আজকে কারা আসলো না, কালকে আসলো, তারপর তারা বললো হুজুর আমরা তো দেখি নাই বুঝি নাই, এখন আপনি একটু আবার করেন। এই আবার করানো হবে না। দুই একটা হরফ যদি আপনাদের এরকম হয় যে প্রতিদিন একই পড়া তো দ্রুত বুঝবো এমন কথা না, আপনারা যদি না বুঝেন তাহলে আগামী দিন দুই চারটা হরফ আবার দেখানো হবে, কিন্তু হুজুর পুরো পড়াটাই রিপিট করেন কালকের ক্লাস, এটা অবশ্যই কারোর জন্যই করা হবে না, কখনো করা হবে না। কারণ আমাদের কিন্তু অনেক টার্গেট, পুরো তাজবিদ কমপ্লিট করা, 15টা সূরা মুখস্থকরণ করা, এরপরে হচ্ছে যে কিছু মাসনুন মাসালা দোয়া এইসব বিষয় আলোচনা করা, তো এগুলো আমাদের সবই কমপ্লিট করতে হবে, এর জন্য ক্লাসগুলো রিপিট করা সম্ভব না। আপনাদের জন্য আগামীকাল আপনারা কি করবেন, এই ভিডিওগুলো দেখে, এটা রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, এটা আপনারা দেখে দেখে মাস্কও করবেন, মানে ঘরে বসে বসে বারবার মোতালা করবেন, পড়বেন, কার কী হরফগুলো সমস্যা আছে এগুলো ঠিক করবেন, ঠিক করে আগামীকালকে আপনি আমি প্রতিটা সূরাই পড়া, মানে প্রতিটা হরফ পড়া শুনবো, তখন আপনারা পড়া দেবেন। জি সাইফুদ্দিন ভাই। স্যার বলছিলাম যে আমি যে মানে আরবি হরফগুলো বললাম, এর ভিতরে আপনি বললেন যে কোনো কোনো হরফে বেশি ভাবে মানে আকৃষ্ট হতাম বা চেষ্টা করতাম। জি, যেমন হা, জিমের পরে হা, এটার সময় আপনার হাটা বের হয় নাই, কিন্তু শুধু মানে এটা সাইলেন্ট চলে গেছিল, হা বের হয় নাই, ইয়ার উচ্চারণের মধ্যে অতিরিক্ত জি মানে ইয়াটা শক্ত হয়ে গেছে, ঠিক আছে, এই দুইটা বেশি। জি। আচ্ছা জি, জি এই রবিন ভাই। দুটোতেই সমস্যা আছে। জি জি। জি রহিম ভাই, রহিম আহমেদ প্রিন্স ভাই। জি হ্যাঁ বলেন, বলেন না, তারপর প্রিন্স ভাই কথা থাকলে বলেন, ম্যানেজ করতে হবে না, দুইজন তো গুছানোর দরকার নেই, বলেন। না হুজুর, আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বাংলাটা দেখলে একটু সমস্যা হয়ে যায় আর কি। আমি কিছু শুনতে পাই না, বুঝতে পারি না, একটু জোরে বলতে হবে। পড়তে গেলে বাংলা মানে লেখা থাকলে পড়তে গেলে বাংলাটা মানে পড়া বেশি আর কি। বাংলা না থাকলে আপনি যে বলছেন আপনি বুঝতে সহজ আর কি। বাংলা না থাকলে মানে লেখার ক্ষেত্রে বাংলা না থাকলে ভালো, তাই? জি, বাংলা না থাকলে ভালো। আচ্ছা, বাংলা না থাকলে ভালো সেটা না, এখন আপনি একটা জিনিস দেখেন, এখানে বাংলা দেওয়া হয়েছে, আরবিও দেওয়া হয়েছে, কারণ এটা তো আসলে আপনি একা না, এটা তো আমাদের অনেকেই এই কোর্সটা করে, তাই না? আমাদের এখানে অনেকেই কোর্স করে, এর আগেও করছে, তো দেখা যায় যে অনেক আছে বয়স্ক, ঠিক আছে, অনেক বয়স্ক হয় যারা বোঝে না, অনেক সময় বুঝাইলেও মনে থাকে না, তো তাদের সুযোগ সুবিধা মনে রেখে এটা করা হয়েছে। তো আপনারা দেখেন এই লেকচার শিটে এই যে নিচে আসলে দেখেন বাংলা ছাড়া কিন্তু আছে, ঠিক আছে, বাংলা ছাড়া আছে, আপনি চাইলে এখান থেকে পড়বেন, সমস্যা নেই, এখান থেকে অবশ্যই এখান থেকে পড়বেন, বাংলা ছাড়া পড়লেই ভালো হয়, কিন্তু আমাদের তো সবাই এটা মাথায় রেখে পড়তে হয়, তাই না? আচ্ছা, দুটি হরফ যোগে লাম এবং আলিফ ইকুয়াল টু লাম আলিফ। আমরা অনেক সময় এটা আগে পড়ছি সেপারার মধ্যে যে লাম আলিফ এটা একটা হরফ হিসাবে পড়ছি, তাই না? আমরা দেখছি অনেক সময় লাম আলিফ, কিন্তু এটা কোনো হরফ না, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা কোনো কি না, হরফ না, এটা হচ্ছে লাম যোগ আলিফ। যেমন বা যোগ আলিফ লেখা যায় বা আলিফ, ঠিক আছে, বা যোগ আলিফ তা আলিফ, যেমন বা আলিফ, এটা এইভাবে লিখতে হয়, তা আলিফ এইভাবে লিখতে হয়। এখন এগুলো যদি লাম আলিফ আপনি হরফ বলেন তাহলে এগুলো হরফ, এখন এটা কখনো সম্ভব না, দুই হরফ মিলে এক হরফ হয়, হয় না, দুই হরফ মিলে একটা বর্ণ একটা শব্দ হইতে পারে, একটা শব্দ একটা বাক্যও হতে পারে। আপনি যখন প্রশ্ন করছেন কাকে, সে যখন লা নাফিয়া বলছে যে না আমি এটা তো জানি না, তখন এটা একটা শব্দ হয়ে যেতে পারে আর বাক্য হয়ে যেতে পারে, আর এটা যদি কোনো শব্দের অংশ হয়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলা নেই ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, এই যে লা শব্দটা তখন একটা শব্দ, কিন্তু লাম আলিফ কখনো কোনো একক বর্ণ না, এটা হচ্ছে দুই বর্ণ মিলায়া একটা শব্দ, এটা কোনো আরবি হরফ, ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার, তাহলে লাম আলিফ কোনো আরবি বর্ণ না। তাহলে আপনাদের আগামী দিন পড়া থাকতে হচ্ছে আরবি হরফ
হরফ 29টি একদম সুন্দর করে আপনারা ওই ভিডিও দেখে দেখে করে যেটা সমস্যা আছে সেটা দেখে দেখে পড়বেন। আগামীকালকে আপনারা দুইজন সহ অন্যরাও যারা আছে পড়া নেবেন। বিশেষ করে আপনাদের আমার কিন্তু নাম মনে থাকে, কিন্তু ক্লাসে ছিলেন নাম মনে থাকে, পড়া নিব। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই সব ঠিক করে দেব, কোনো সমস্যা নেই। যদি কোনো হরফ না বুঝতে পারেন আগামী ক্লাসে বলবেন যে এই হরফটা আমি এখনো বুঝতে পারি না, আবার একটু দেখাই দেন, বা বুঝতে পারি না এটা বুঝাই দেন, ইনশাআল্লাহ বুঝাই দেব। আর কোনো কথা না থাকলে আমরা ক্লাসটা শেষ করব। আজকের ক্লাস এতটুকুই, হরফ উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া করুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।